বগুড়ার এই ভর্তাটা যে এত মজাদার, না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারতাম না। এটা একদম ছোট আলু দিয়ে পাটায় বেটে খুবই মজাদার একটা ভর্তা। আর ছাদে সজনেপাতা শুকাতে দিয়েছি। কেন সজনেপাতা শুকিয়ে কি করব এটা আপনাদেরকে পরে জানিয়ে দেবো। আসসালামু আলাইকুম, রাসেল সোনিয়া ব্লগ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। তো আজকে সকাল সকাল আমি অনেক বাজার করেছি। এই যে দেখেন ছোট ছোট আলু, তারপরে ধনেপাতা, বেগুন, পেঁপে, টমেটো, তারপরে ভেন্ডি, এই বাজারগুলো করে এনেছি। তো এই বাজারগুলো করার পরে হচ্ছে এগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে রাখছি, কেননা এগুলো পলিথিনে থাকলে নষ্ট হয়ে যাবে। আর এই যে দেখেন এতগুলো শুকনা মরিচ আমি এনেছি মাত্র 300 টাকা দিয়ে। এখন হচ্ছে আমি বেগুন দিয়ে, আর সুরমা মাছ বলি আমরা এটাকে, আপনারা কি বলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই সুরমা মাছ দিয়ে, বেগুন দিয়ে, টমেটো, ধনেপাতা দিয়ে মজাদার একটা মাছের ভুনা হবে আজকে দুপুরের জন্য, আর ভর্তা রেসিপি তো হবে। তো এই যে আমার ভর্তা না হলে কিন্তু একদমই ভাত খাওয়া হয় না, এই জন্য আমি প্রতিদিনের খাবারের আইটেমে কিন্তু ভর্তা রাখি। তো এখানে হচ্ছে আমি মাছ ভেজে নিচ্ছি, বেগুন ভেজে নিচ্ছি। আর মাছ আর বেগুন ভেজে যদি ভুনা করা হয় না টমেটো দিয়ে, তারপরে ধনেপাতা দিয়ে, অনেক মজা হয়। আর এভাবে কিন্তু অনেকেই রান্না করে খায়। আর একদম কাঁচা কাঁচা এই মাছটা রান্না করলে আমার কাছে একদমই ভালো লাগে না। আর এই মাছটা একটু ইলিশ মাছের ঘ্রাণ আসে, এই জন্য আমার বেশি ভালো লাগে। সাগরের মাছ অনেক উপকারিতা, আর সাগরের মাছে তো প্রচুর আয়োডিন থাকে। এখন হচ্ছে মাছটা তুলে নিচ্ছি। মাছ বেগুন তুলে নেওয়ার পরে আমি ছোট্ট একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর আমি এই কালো ছোট কড়াইতে আজকে ঝোল রান্না করব। আমার বড় কড়াইতে ঝোল রান্না করতে ভালো লাগে না, ছোট ছোট কড়াইতে ঝোল তারপরে ভাজা পোড়া করতে বেশি ভালো লাগে। আর যেহেতু ছোট একটা সংসার, তাই ছোট ছোট জিনিসে বেশি রান্নাবান্না হয়। আর এখানে হচ্ছে সজনে পাতাগুলো একদম ছড়িয়ে নিয়েছি। আর এই সজনে পাতাগুলো হচ্ছে আমি এখন রোদে দিব, ছাদে দিয়ে আসবো। আর সজনে পাতার উপকারিতা অনেক, এই জন্য হচ্ছে ছাদে দিয়ে শুকিয়ে তারপরে এটা হচ্ছে গুঁড়ি করে যদি প্রতিদিন সকালবেলা 1 চামচ করে পানিতে গুলিয়ে খাওয়া হয়, তাহলে আপনার 300, আমার জানা মতে 300-র ঊর্ধ্বে আপনার যদি শরীরে কোনো রোগ থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আপনার রোগ মুক্ত করার জন্য খুবই সহযোগিতা করে এই সজনে পাতাটা। এই জন্য আপনারা এই সজনে পাতা পেলে অবশ্যই শুকিয়ে এইভাবে, যেমন চা পাতা আপনারা চা বানিয়ে খান না, তাহলে সজনে পাতাটা খাবেন। এটা যেহেতু উপকারিতা আছে অনেক, এই জন্য। আর বর্তমানে তো প্রচুর মানুষের ডায়াবেটিস, তারপরে হার্টের রোগী এত পরিমাণ বেড়ে গেছে, এই জন্য এখন কিন্তু বেশি পরিমাণ এই ধরনের খাবার খাওয়া কিন্তু খুবই জরুরি। নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখাটা সবার জন্য খুবই ভালো একটা কাজ। তো এই তো আমার ছাদ থেকে চলে আসছি। আর এখন হচ্ছে আমি এখানে বেগুন দিয়ে আর সেই সুরমা মাছ দিয়ে ঝোলটা রান্না করছি। তো এইখানে আমি প্রথমে কষিয়ে ভালোভাবে ঝোলটা একদম মানে করে ফেলছি, একটু ভুনা ভুনা করে ফেলছি, মশলাটা একটু কষিয়ে। তারপরে এখন বেগুন তারপরে মাছ দিয়ে দিচ্ছি। আর মাছ দেওয়ার পরে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলে আমার এই ঝোল রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এই তো ঝোল রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাচ্ছি হলো আলু ভর্তা বানাবো। তা আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, ছোট আলু, লাল আলু যেগুলো বগুড়ার। তো এই আলু ভর্তাটা আমি দেখেছি আপনার জীবনের যে গল্প আপুর যে ভিডিওগুলো, ওইখানে ওনার ভিডিওতে আমি প্রায় দেখি গোল আলুগুলো ভর্তা করি, এত মজার, মানে না খেলে বুঝতে পারবেন না। তো এখানে আমি এই যে শুকনা মরিচগুলো না, এই শুকনা মরিচগুলো এত ঝাল না, এই জন্য এই বড় বড় শুকনা মরিচ, আর হচ্ছে এই পেঁয়াজটাও কিন্তু ভেজে নিতে হবে। তো পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে নিয়েছি। আর আমার যেহেতু ভর্তাতে কাঁচা পেঁয়াজ না হলে কিন্তু ভালো লাগে না, এই জন্য আমি কাঁচা পেঁয়াজও রেখেছি। তো এই যে দেখুন আমি তুলে নিচ্ছি একটু তেলে ভেজে। আর এখন হচ্ছে পাটায় বেটে নেব। এইটা হচ্ছে আপনার বাটনা দিয়ে করতে পারেন, কি পাটায় বেটে নিলে বেশি ভালো হয় ভর্তাটা। তো এই যে দেখুন আমি খোসা সহ বেটে নিতে হবে, আমি দেখেছি খোসা সহই বেটে নেয়। আর বিশ্বাস করবেন না, এর আগেও আমি একদিন বানিয়ে খাইছি, এত মজা ভর্তাটা, আপনারা ট্রাই করে দেখবেন। বগুড়ার কিছু খাবার আছে, আলু ঘাটি, তারপরে আপনার এই ভর্তা, এগুলো কিন্তু খুবই মজাদার। এখন হচ্ছে আমার বাটাও হয়ে গেছে, আর একটা পিসা দিব। পিসা দেওয়ার পরে মশলা আপনার যে পেঁয়াজ ভাজা আছে আর মরিচ, ওইটাও এটার সাথে বেটে দিতে হবে।
আলু ভর্তা বাটা হয়ে গেছে, এখন হচ্ছে মরিচটাও বেটে নিচ্ছি। আর আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করি, আপনাদের জন্যই তো এই ভিডিওগুলো বানানো। তো আমার ভালোবাসার ভাই বোনেরা যারা আছেন অবশ্যই আমার ভিডিওগুলো প্লিজ দেখবেন শেষ পর্যন্ত, আর জানাবেন ভিডিওগুলো কেমন হয়। আপনারা যদি উৎসাহ না দেন তাহলে আমার এই ভিডিও করার কোনো মানেই হয় না। আর এই যে দেখুন আমারও ভর্তা বানানো হয়ে গেছে, আর এখন এই যে আমি পাটা ধুয়ে নিচ্ছি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।